সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজ রিভিউ করব 96 সিনেমাটি নিয়ে। এই ছবিটি নিয়ে অনেকের আগ্রহ আছে। ইতিমধ্যে এই ছবিটি অনেকেই দেখে ফেলছেন। যারা দেখেননি আমি বলব যে তাদের অবশ্যই দেখা উচিত। 96 ছবিটি শুধু একটি ছবি নয়, এটি একটি জীবনের গল্প। যা আমাদের স্কুল জীবনের, কলেজ জীবনের, স্টুডেন্ট লাইফের সবগুলো স্মৃতিকে হয়তো একসাথ করে ফেলবে। এই ছবিটি বলতে গেলে 2018 সালের স্মৃতি, ভালোবাসার গভীর কষ্টের একটি অদম্য গল্প, যার নাম দেওয়া হয়েছে 96। এটি একটি সিনেমা না, এটি একটি অনুভূতি। এমন একটা অনুভূতি যে দেখার অনেকক্ষণ পর আপনার বুকের ভেতরটা হয়তো একটু হালকা ব্যথার অনুভব করবেন। 2018 সালে মুক্তি পাওয়া এই তামিল সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী প্রেম কুমার। অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং তিশা, যা জানু নামের একটি চরিত্রে আছেন, আর সেতুপতি রাম নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সত্যি বলতে এখানে অভিনয় দেখাচ্ছে বেশি মনে পড়ে যে আমরা হয়তোবা মনে করতে পারি নিজের গল্পটাই আমরা দেখছি বারবার। গল্পটা খুব সাধারণ। স্কুলের দুই বন্ধু রাম আর জানু, তারা একসময় একে অপরকে নিঃশব্দে ভালোবাসা তো বুঝেন সবাই। কিন্তু কোনো এক কারণে তাদের পথ আলাদা হয়ে যায়। অনেক বছর পর, অর্থাৎ 22 বছর পর, একটি স্কুলের রিইউনিয়ন প্রোগ্রামে আবার তাদের দেখা হয়। এরপর শুধু স্মৃতির দরজাটা খোলা, আর কিছুই না। পুরনো কথা, অপূর্ণ ভালোবাসা, চেপে রাখা অনুভূতি। কোনো বড় ড্রামা নেই এই ছবিটিতে, কোনো চিৎকার নেই, কোনো অপ্রয়োজনীয় টুইস্ট নেই। তবুও সিনেমাটি গভীরভাবে নাড়া দেয়, কারণ এটি আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করতে সাহায্য করেছে। যদি সিনেমাটি সেই মানুষটার সাথে আমাদের জীবনের সাথে মিলায়, অর্থাৎ যদি আবার সেই মানুষটার সাথে আমাদের আবার দেখা হতো, তাহলে কি হতো? এই প্রশ্নটি আমার আপনার মনের সিনেমাটি দেখার পর সবার মনে জাগতে পারে। 96 আমাদের শেখায় সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা শুধু স্মৃতিতে বেঁচে থাকে। রাম আজও জানুকে ভুলতে পারেনি। হয়তোবা আপনি, আমি, আমাদেরও স্কুল জীবনের কিছু স্মৃতি এখনই মনে পড়ে যাচ্ছে। তার জীবনে অন্য কেউ আসেনি। অন্যদিকে জানু সংসারী হয়ে গেছে, সাংসারিক কাজকর্ম করছে, স্বামী সন্তান নিয়ে তার জীবন চলছে। তবু যখন তারা মুখোমুখি বসে চোখের ভাষা বলে দেয়, ভালোবাসা কখনো হারিয়ে যায়নি। তাদের কথোপকথন অতিরঞ্জনিত কিছু নেই, কিন্তু বরং ছোট ছোট নীরবতা, থেমে যাওয়া বাক্য, চোখের জল, এসব গল্পকে জীবন্ত করে তোলে। সিনেমাটি একটি জীবন্ত কাহিনীর রূপ নেয়। অনেক দৃশ্য দেখে মনে হবে তারা কথা বলছে না, বরং নীরবতাই তাদের থেকে অনেক কিছুই বলে দিচ্ছে। গোবিন্দ বসন্তের একটি সঙ্গীত এই সিনেমাটির প্রাণ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে মিউজিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে প্রতিটি দৃশ্যে মানে প্রতিটি দৃশ্য দর্শকদেরকে গভীর থেকে এবং আবেগপূর্ণ করে তুলতে বাধ্য করেছিল। অনেক সময় শুধু সুরই দর্শকদের চোখের জল নিয়ে আসতে পেরেছে। বিজয় সেতুপতির রাম চরিত্রটি একেবারে হৃদয়ে গেঁথে গেছে। তার চোখের চাউনি, চুপচাপ বসে থাকা, লাজুক হাসি, সব কিছু এত স্বাভাবিক যে মনে হয় তিনি অভিনয় করছেন না, সত্যি বেঁচে আছেন ওই চরিত্রের মধ্যে। তিশা জানু চরিত্রের অসাধারণ করেছে। চোখের ভেতরে লুকিয়ে থাকা অনেক কষ্ট, অপরাধবোধ আর ভালোবাসা, সবকিছু এত নিখুঁতভাবে ফুটিয়ে উঠেছে যে দর্শক সহজে তার চরিত্রের সংযোগ অনুভব করতে পারে। এ সিনেমায় আমাদের মনে করিয়ে দেয় সময় কখনো ফিরে আসে না। আমরা হয়তো ভাবি যদি
ভাবি বলতে আমরা এখন যদি ভাবি, যদি কখনো সাহস করে বলে ফেলতে পারতাম, কিন্তু জীবন সবসময় দ্বিতীয় যুদ্ধের জন্য সুযোগ দেয় না। যে গল্পের শেষটা সুখের নয়, কিন্তু তবুও সুন্দর, কারণ ভালোবাসা এখানে অধিকার চায় না, শুধু সম্মান আর স্মৃতিতে বেঁচে থাকতে চায়। 96 এমন একটি সিনেমা যা দেখার সময় হয়তোবা আপনি চুপচাপ থাকবেন, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ভেঙে যাবে, আবার অনেক কিছু গড়ে উঠবে। এটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, কখনো কখনো ভালোবাসা মানে দূরে থেকে অন্যের সুখ কামনা করা। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি কখনোই বলা হয়নি, তাহলে 96 সিনেমাটি অবশ্যই আপনার দেখা দরকার, যার কারণে আপনার বেশি বেশি করে মনে পড়বে। কারণ এই সিনেমাটি শুধু দেখার জন্য না, এটি অনুভব করার একটি সিনেমা। আর আমাকে যদি এই সিনেমাটির র্যাঙ্কিং করতে বলা হয়, অর্থাৎ যদি আমি রেটিং করি, আমি একে যদি 5 ধরি, রেটিং মার্ক 5-এ 5 পাবে। একটি অনবদ্য ছবি। আশা করি সবাই এই 96 ছবিটি দেখবেন, অনুভব করবেন, পুরানো কথায়, পুরানো স্মৃতিতে ফিরে যাবেন। আজকে এই পর্যন্ত 96 সিনেমার রিভিউটি শেষ করলাম। নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে আমি আবার হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন।